দল বাইন্ধা মা হালিমার সামনে হাজির। বলছে মা গো, মা একটা কথা বলবো। কি হলো রে বেটা? মাসরুদ বলছেন মা গো, আমার ভাই বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখেছে মা, কথা বলতে শিখেছে মা, যদি তুমি পারমিশন দাও মা, তুমি জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। বেটা রে, ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না বেটা, না তোমাদেরকে নিয়ে যেতে দিব না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না। বাবা গো, পাড়ার ছেলেরা এসে কি বলছেন মাকে জানেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। আরে মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা মনে মনে চিন্তা করলো যে বেটারা তো জিদ ছাড়ে না, এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। আরে বেটা, তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, রোদ্র লাগবে, তাপ লাগবে, তখন তোরা কোথায় রাখবি বেটা? মা হালিমা জানে ব্যবস্থা করতে পারবে না, বেটাকে নিয়ে যাবে না। বলছে আরে বেটা, রোদ্র লাগবে, তাপ লাগবে, তোরা রাখবি কোথায়? মাসরুদ হাসতে হাসতে বলছে মা গো, রোদ্র লাগবে না, তাপ লাগবে না, জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, ওইটা কি ব্যবস্থা করে রেখেছেন? তখন মাসরুদ বলছেন মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বসো বাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। সুবহানাল্লাহ বলতে বলবো, তাহলে বলতে হবে। কি হলো? একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাসরুদ বলছে মা গো, বাড়ি যাব, বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দিব, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসো বসো বাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা মনে মনে ভাবলো এবার তো উত্তর দিয়ে দিলি বেটা, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবি না, আর আমার বেটাকে নিয়ে যাবি না। আরে বেটা, তোরা বাবলা গাছে ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম রে বেটা, রোদ্র লাগবে না সেটা বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। বলছে হারে বেটা, যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাওয়াবি? মাসরুদ হাসতে হাসতে বলছেন মা গো, ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, ওইটা ব্যবস্থা কি করে রেখেছিস? তখন মাসরুদ বলছেন মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার টঙ্গাই দেখব পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে, খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার টঙ্গাই দেখব পিপাসায়। আরে হাজির রব হামেশা
সবার তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। এবার শোনেন বাবা, একটু ধ্যান দেন বন্ধুগণ, মা বোনেরা। মা হালিমা বলছেন, বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছ তবে আমার লাডলা দুলারাকে নিয়ে যাও। তুমি বলছেন বেটারে একটু সাবধানে নিয়ে যাও। মাসুদ আমার নবীকে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেছেন। বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে নিয়ে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে নিয়ে গেছেন গো, আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা, জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা কালিমার বেটা মাসরুদ চিন্তা করছেন, আল্লাহ গো সব শেষ হয়ে গেল, আমার ভাই হয়তো আর জীবনে বাঁচবে না। মাসুদ বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি গেল রে বেটা? বলছেন, মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে একটা দল বাঘ বেরিয়ে আসিল, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছেন মা। এতক্ষণ পর্যন্ত হয়তো আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলা মা কালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা কালিমা মাসরুদের হাতখানা ধরে নিয়ে বাবা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। অর্ধেকটা রাস্তা গিয়েছেন বাবা, আর ওইদিকে জঙ্গলের ঘটনাটা শোনেন বাবা গো। ওই যে আমার নবীকে বাঘে ঘেরাও করেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীর কদমে চুমা দিয়েছিল। একটু জোরে বলুন, আরো জোরে। জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার, এবার মা হালিমা দৌড়িয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন আমার মা চলে আসছে না, যদি বাঘগুলাকে দেখে লাই আমার মা ভয় পেয়ে যাবে। নবী মুস্তাফা বলছে, ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও। বাঘগুলা জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা, শুনলাম আমি তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন, মা গো ওই জঙ্গলের বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি জঙ্গলে আমাদের আর আপনাদের পায়ে যেত, বাঘ চুমা দিবে? একটু জোরে বলুন। মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। মনে করেন এখন তো বাড়ি বাড়ি বাথরুম হয়ে গেছে, আগে যেমন ছিল না মাঠে ঘাটে বাথরুম চলছিল। মনে করেন বাথরুম করছেন, আর পিছনে ঘুরে যদি দেখছেন বড় বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোন দিকে যাবে ঘুরে, আগে বাঁচাইতে হবে। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনহে, কিন্তু কিছু মোল্লা বলছে যে নবী হইল আমাদের মতো, তুই যা তোর কদমে চুমা দিবে তোকে ফাইড়া ফুড়িয়া খাইবে। এ বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসলো। আর মা হালিমা চিন্তা করছেন, আমি জীবনে শুনিনি যে কোনো মানুষকে একটা বাঘ চুমা দিবে। আল্লাহ, আমার ঘরে এটা কোন সন্তান তুমি দিয়েছো? মা হালিমা আমার নবীকে আর জঙ্গলে পাঠাই না। তবে একটা কথা আছে ভাই, আমার নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? একটু জোরে বলুন।
বারবার ইচ্ছা জাগবে। বাঘগুলা আমার নবীকে একবার দেখেছে ভাই, বারবার দেখার ইচ্ছা জাগবে। বাঘগুলা চিন্তা করছে, একটা মিটিং বসিয়েছে, হাগো নবীকে আজকে 3 মাস 4 মাস হয়ে গেল দেখা, নবীকে আর জঙ্গলে আসবে না, একবার নবীকে যদি দেখতে পেতাম তবে অন্তর ভরে নবীর কদমে চুমা দিতাম। একটা জঙ্গলের বাঘ মিটিং বসিয়েছে, আলোচনা করছেন। তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল ভাই। বাঘের দল কিন্তু হাড় মারিয়ে বাহির হয়েছে। তো বাঘের যে সর্দার, ওই বলছে কোনঠে যাবে, বলে আমরা যাব নবীকে দেখতে। তো বাঘের সর্দার বলছে যাবি যা, একটা ও ঘুরে বাইচে আসবি না। বললো কেন? বললো কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে, সব পিঠে পড়বে, একটাও বাইচে আসবি না। এরা চিন্তা করলো যে তাহলে কি করব। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে মা হালিমার বেটা মাসরুদ যখন বকরি গুলা নিয়ে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তারা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন। তো সর্দার আর এমনি বানা যায় না, দেখে শুনে সর্দার বানা হয়, যাকে তাকে বানানো যায় না, দেখে শোনা বানাইতে হয়। কিন্তু কিছু কিছু গ্রামে থাকে ফের সর্দার মোটা বুঝতে। একটা লোক আতর বিক্রি করতে গেছে জানেন, তো আতর বিক্রি করছে করছে হঠাৎ করে এমন গ্রামে গেছে, মোটা বুদ্ধে গ্রামে, তো কিছুকে যে ছোট ছোট ছেলেরা খেলছিল, বলটল খেলছে, তো আতরওয়ালা ভাবলো যে কেমন করে বিক্রি করব, তো দোকানটা ওইখানে সাইকেলটা খাড়ো করেছে, আর চিন্তা করছে ঠিপনি গেলা খুলে রাখবো, সিঁয়ে নিয়ে যাবে, তো বাচ্চাগুলো এসে কিনে নিবে। একটা ঠিপনি খুলেছে, বাচ্চাগুলার না খেয়ে সেন পেয়েছে, আগে মাগে কুণ্ঠে ঠেকা সেন আসে, ছুটে চলেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে বাবা খুশবু আতর। তো বাচ্চাগুলা ভাবছে চাচা একটু দেন না। তো লোকটার মনে ধারণা একটু হাতে লাগিয়ে দেবো, সুইহে দেখবে সেন পাবে, তারও নিবে। যেমনই হাতে লাগিয়েছে, সুইহে দেখবে কি চাইটে দেখছে। এই চিন্তা করছে কোন গ্রামে আইনু রে ভাই, যাকে লাগাইছে ওই চাইটা চাইটা খেয়ে শেষ করে দিলে। এই আতরওয়ালা চিন্তা করলে বাপরে এখানে যদি 2-1 ঘন্টা থাকে আমার গোটা আতর চিকনা হয়ে যাবে। এই হাঁকড় বাঁকড় করে দোকার সেনটা ভাগছে। গ্রামের মডল করে চলে আসে সর্দার, বলছে দাঁড়া এই বাচ্চাগুলাকে মাইর খাবো সর্দারকে দেখে। ও সর্দার সাহেব এখানে আসুন তো। কি হলো? বলে আচ্ছা আপনাদের গ্রামের ছেলে পিলাকে কেমন করে মানুষ করেছেন? বলে কেন কি হলো? বলে আতর দিলাম তো চাইটা দেখছে। তো সর্দার বাচ্চাগুলাকে ডাইকা 2 গালে 2 চামাটা দিয়ে বলছে পাগলা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে বানানো হয়। বাঘের সর্দার বলল শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। তাই হলো বেরাদার। তারপরের দিন মা হালিমার বেটা মাসরুদ বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে গিয়েছেন, মা বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা বকরি বড় বকরি গুলাকে ধরে নে। যেমন কথা বলতে না বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কান্দতে কান্দতে বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটাও বেঁচে নাই, মা সমস্ত বকরিকে মা গো বাঘগুলা ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আসছিস। বলছে মা গো আমি তো জান বাঁচিয়ে পাইলিয়ে আসছি। কথা চলছে আর আমার নবী মুস্তাফা পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন।
আচ্ছা মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি, আমার বকরি ধরেছে, মন মিজাজ ভালো নাই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছে মা গো একটা কথা বলবো। কি বল? বলছে মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরিগুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। তো মা হালিমা বলছে বেটা তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জীবনে ও জঙ্গলে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলা আমার মায়ের বকরিগুলা খাবে না। আমার নবী জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরি খাবে না। যেমন করে হোক মাকে রাজি করিয়ে যাইতেই হবে, আমাকে দেখার জন্যই তো বকরি ধরেছে। বাবা গো এবার মা হালিমাকে বলছে আমার নবী মা গো একটু আমাকে পাঠিয়ে দেখেন মা, আমার কিছু হবে না। না বেটা আমি তোকে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো কথা দিলাম আমার কিছু হবে না, একবার পাঠাও। তো মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে, যদি বেটা বাঘ দেখেলাম তবে ভয়ে পালিয়ে আসিও বেটা, থাকিও না, বাঘ ছাড়বে না। আমার নবী বলছে ঠিক আছে আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, আরো জোরে। আমার নবী কি করে বকরিকে নিয়ে আসেন শুনলেন বেরাদার? আমার নবী যাচ্ছেন জঙ্গলে, শিশু নবী। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একজন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একজন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার জঙ্গলে যাচ্ছেন বাবা। শুনেলেন আমার নবী পাক বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। মা হালিমা বলছে বেটার একটু সাবধানে যেও বেটা, যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে আমি চললাম। আমার নবী মুস্তাফা
বাবা গো জঙ্গলে চলে গেছেন বন্ধুরা। যেমন জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহ নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে তোরা অন্তর করে চুমা দিয়া দে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন, আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দেওয়া আমার নবী বলছেন, ওই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়? ভাগগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মায়ের বকরিগুলা কোনো ক্ষতি করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো বকরিগুলা আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত রুম ক্ষতি করি না। আমার নবী বলে বকরিগুলাকে নিয়ে চলে আসো। বাবা গো এবার বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা বাবা নিয়ে চলে আসিল। বাবা গো আর আমার দয়ার নবী মুস্তাফা ওই বকরিগুলা নিয়ে মা হালিমার কাছে হাজির হইল। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, এটা কোন সন্তান আমার বাড়িতে দিয়েছো? বাঘ পর্যন্ত আমার বেটাকে ছাড়লো বুঝিলাম, বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এই সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে, আর এই বেটাকে রাখা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, একটা কথা দিল থেকে বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লস হবে? জিন্দেগিতে লস হবে না। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে। কি করে লাভ হয়েছিল আচ্ছা বলুন তো? মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল? মা হালিমা যেদিন থেকে আমার নবীকে পেয়েছেন, মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো কিছু কিছু মেয়েগুলা, গ্রামের মেয়েগুলা চিন্তা করছে, আহারে হালিমা এত গরিব ছিল, যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, তো ওই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না। তো কিছু কিছু কুটিনি মেয়েগুলা থাকে না, গিরে গিরে ফের বুদ্ধি থাকে, যারা কুটিনি হয়, খালা তোমরা কে কহিনে রাগিও না, তো গিরে গিরে বুদ্ধি হয়, মেয়েদের মধ্যে হিংসা বেশি, ডেগে ডেগে হিংসা। তো মেয়েগুলা চিন্তা করলো যে যতক্ষণ পর্যন্ত এই সন্তানটাকে ভাগাবো না হালিমা ততক্ষণ পর্যন্ত গরিব হইবে না। এরা ভাগার জন্য একটা রাস্তা খুঁজছেন। আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো আমার বেটা কেমন আছে না আছে একটু খবরটা নেন না। ঠিক আছে, একটা বেটা আব্বাসকে ডাকলেন, ও বেটা আব্বাস যা, তোর ভাতিজা কেমন আছে, হালিমা দেখভাল করছে কিনা খবরটা নিয়ে। আব্বাস বলছেন ঠিক আছে যাব। আগে ঘরে গেল আর একখানা তার বাড়ি নিয়ে আসিল। আব্দুল মুত্তালিব বলছে, আরে বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তো তার বাড়ি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো আমরা হলাম নবী বংশের আওলাদ, আমরা যাব, আর রাস্তাতে কোনো দুশমন যদি সামনে পড়ে যায় আমি তার বাড়ি খানা কাজে লাগিয়ে নিব। আব্বা গো আমি যাচ্ছি, যদি কোনো দুশ্মন সামনে পড়ে যায় তার বাড়িখানে কাজে লাগাবো। ঠিক আছে যাও বেটা। আব্বাস খুঁজতে খুঁজতে বাবা গো মা হালিমার দেশে পৌঁছে গেল, কিন্তু হালিমার বাড়ি কোনটা সেটা তো চিনে না। একটা মেয়েকে ডাকলো, বহিন একটু এদিকে আসো। কিন্তু এমন মেয়েকে ডাকলো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কারো নাম আছে নাকি খালা? রাগিও না। ওই মেয়েটাই মানে ঝোল খেলছিল যে কেমন করে সন্তানটাকে ভাগাবো। আর কি বলে আব্বাসকে ওই মেয়েটাকে ডাক দিছে, ডেকে বলছে, বহিন এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে, গায়ে আগুন জ্বলছে। ওর আগের মাথায় বলছে, হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস বলছে, তোমাকে জিজ্ঞেস করলো ভালো করে, রাখছো কেন, মুড়কি কেন লিছ?
তো ও কি আর এমনি হুড়কি লিছে, ও তোর কটবিস করছে, কেমন করে ভাগাবো। তো আব্বাস বলছে যে কেন আসলাম, ওই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই হালিমার দুগ্ধপান করাচ্ছে কি করাই না, তার জন্য দেখতে আসলাম, খবরটা জিজ্ঞেস করতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো ভালো লোক পেয়ে গেছে, ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে মা হালিমার বাড়িতে না রাখে। জিজ্ঞেস করছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনারা যে মেয়েটাকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজা দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেল। করে না মানে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর সকালে রেখে দেয়, সন্ধ্যাতে সারাদিন ময়দানে থাকে, আবার সন্ধ্যাতে এসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই। ঝুলনা বুঝতে পারলেন? ঝুলনা কি বলে আপনাদের? ঝুনঝা কি বলে? কি বলে? হিন্ডুলা, ঝুলা, কোনটা গেল? খোলা, ঝুলা। আমাদের বাড়ি আমার সাথে বলে ঝুল্লু, তো এদিকেও বলে মনে হয় একটু টেঁড়াটুড়ি হবে, যেহেতু আপনাদের ভাষা একটু টেঁড়াটুড়ি, কালিয়াচকের ভাষা তো একটু টেঁড়াটুড়ি হয়। এবার আব্বাসকে বলছে যে আপনার ভাতিজাকে রেখে দেয়, আর সারাদিন ঝুলনাতে রেখে দিয়া সকালে যায় আর সন্ধ্যাতে আসে, আপনার ভাতিজার ঝুলনা হিলে না। আব্বাসের দুটা চোখ কিন্তু লাল হয়ে গেছে। এই যদি ব্যাপার হয় তবে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। তো আব্বাস বললো যে আমি তোমার কথা শুনে লাভ না, নিজের চোখে দেখো কোনটা বাড়ি। ওই যে সামনে দেখো, ওইটা হলো হালিমার বাড়ি। গেল, গিয়ে দেখছেন বাবা বাইরে থেকে তালা মারা, তালা মারা। এবার আব্বাস কি করবে? কোনটা দিয়ে দেখবে? জালনাটার পাল্লাটা সরিয়ে দিয়ে দেখছেন বন্ধুরা আমার নবী একটা ঝুলনাতে আছেন, আর মাসুদ একটা ঝুলনাতে আছে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। কি বলে আব্বাস? গেটে বসিল যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না, ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যতক্ষণ মাথা কাটবো না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। ই বাবা গেটে পাহুল মানের মতো বৈশা আছে, রাগের মাথায় বৈশা আছে, হালিমার মাথা কাটবই কাটবো। আর ওই যে মাইমোনা কুটনি দূর থেকে দেখছে আজকে হালিমার খেলা শেষ, আজকে বাঁচবে না বাবা গো। এইবারে দেখা গেল আব্বাস ঠিক সন্ধ্যার সময় দুল 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 করে বাড়ি ঢুকছে। দেখছেন আব্বাস দাঁড়িয়ে আছে, হালিমা দেখে একদম চমকে গেল। ভাইয়া কি খবর? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, সত্যি তোমার জবাব যদি ভালো থাকে তোমার জান বাঁচলো, আমার যদি ভুল হয় আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো ভাইজান আগে বলেন? বলছে হালিমা আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। তো হালিমা তুমি যে সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলাই সারাদিন। তো মা হালিমা হাসতে হাসতে একটা উত্তর করছেন, কি জানেন? বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলিয়া চলে যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে ইয়াকে এখনই মার্ডার করে দেবো নাকি রে? মানে ও নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরজা খুলো আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে কেমন হয় জান বাজবে। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরাইতে যাবে 1 টাকা 100 টাকা, 1 টাকা 100 টাকা। দোয়া করছেন আল্লাহ গো, আল্লাহ যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না খেলে জীবনে বাঁচবে না। বাবা চাবিটা ঘুরাইনি, মা হালিমা বলছে
বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমার দুয়ার খুলছে, তালাতে চাবি ভরেছে, বেচারা ঘুরেই না টেনশনে যে যদি কোনো মতে ঝুলনা বন্ধ থাকে আজকে আমি চলে গেছি, কি করব? এবার ঘুরাতে যাবে, দোয়া করছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। তবে বেরাদারা, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে তাড়াতাড়ি যাও ওই মা হালিমার বাড়িতে, আমার নবী যেই ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়া দাও। বাবা গো যেমনি কথা বলে জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছে যাও। হালিমা তালাতে চাবিটা ভরে নিয়েছে, ওই তালার চাবিটা খোলার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। বাবা গো সাথ করে জিবরিল আমিন ফেরেশতা মা হালিমার ঘরে ঢুকে গেছেন। বাবা যেমনই ঢুকেছেন বন্ধুরা, আমার নবী যেই ঝুলনাখানা ছিল ওই ঝুলনাখানা হিলিয়া দিয়েছেন। হিলিয়া দিয়ে জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী বলছেন এই জিবরাইল দাঁড়াও, দাঁড়াও ভাই দাঁড়াও। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে এটা তুমি ভালো করলে। বলে কেন? বলে তুমি আমার ঝুলনা হিলাইলে তো আমার দুগ্ধ ভাইয়ের ঝুলনা কেটাই হিলাইবে, এটাও হিলাও। জিবরাইল বলছে তো ফেসে গেলাম। বলছে না কিন্তু আল্লাহর হুকুমে আপনারটা হিলার অর্ডার আছে, ওইটাই হিলার অর্ডার নেই। আমার নবী বলছেন জিবরাইল এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে একটার হিলে না, তো মা কষ্ট পাবে না? ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেড়ে দিন নাকি ভাই? রাত 11:30 বেজে গেল, কারণ ঠান্ডার রাত বুঝতেই পারছেন। আর আশা করি আপনারা ঠান্ডার রাত্রে বেশি রাত করাও ঠিক না, যেহেতু যদি রাত বেশি জাগেন তাহলে ফজরের নামাজ কেউ পড়তে পারবেন না, পারবেন? অসম্ভব হয়ে যাবে। তবে যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে সত্যিকারই ভালোবাসে একটু হাত তুলেন।
মাশাআল্লাহ, সবাই তো হাত তুলেছেন। যারা হাত তুলেছেন 500 করে টাকা একটু দিয়ে যান। আগে মা আগে কত হাত নামিয়েছে তাড়াতাড়ি করে। দেখি ভাই শেষের সময় যখন দুয়াটা করব, তবে 500 করে টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা দিতে পারবেন ভাই? একটু নিয়ে আসেন তো, দিল খুলে প্রাণ খুলে একটা 500 টাকা নিয়ে আসেন। উঠান দেখি একটা কোনো ভাই। প্রথম ব্যক্তি কে হতে পারবেন? 500 টাকা একটা ভাই আমার নিয়ে আসেন তো দেখি, আছেন কেউ? 500 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা। প্রথম একটু দোয়া করব ভাইয়ের জন্য। মাশাআল্লাহ, দ্বিতীয়রা জীবনীতে উনি 500 টাকা দিয়ে গেছেন। একটা কেউ আছেন ভাই 500 টাকা? কোন বাবা চাচা মাগো আপনাদের মধ্যে খালা টাকা তো বহুত নিয়ে এসে ব্যাংকে লাইন দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনেরা প্রচুর টাকা দেবে, একটু জানতো বস্তাটা নিয়ে যান, নিয়ে চলে আসেন ছেঁকে ছুকে। হ্যাঁ 500 টাকা মাগো আমার 10টা মার কাছে শুধু কাফনের জন্য। মাগো কাফনের জন্য 5খানা কাফন লাগে মা, 500 করে টাকা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো খালা। 500 করে টাকা একটু কাফনের জন্য দিয়ে পাঠান, মাত্র 500 করে টাকা একটু চট করে দিয়ে পাঠান। বেরাদার বন্ধুগণ, মা বোনদেরকে বলবে 500 করে টাকা। ওইটা ওই মা দিলে মনে হয় নাকি? আচ্ছা না না না, মা দিয়েছে ওকে, আমি দেখেছি না, ভুলা যায়। হ্যাঁ হ্যাঁ।